প্রায় বছর খানেক আগে দু চোখে অনেক স্বপ্ন নিয়ে এই শহরে পাড়ি জমিয়েছিলাম। ভেবেছিলাম একটা ভালো চাকরি জুটিয়ে নেব। অনেকগুলো মাস চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়ে জীবনে এগিয়ে যাওয়ার চিন্তা আপাতত বন্ধ রেখে কোনো মতে জীবন যুদ্ধে সংগ্রাম করে যাওয়ার মতো একটা কাজের সন্ধান করতে লাগলাম। একদিন বসে খবরের কাগজ পড়ছিলাম, হঠাৎ চোখ আটকে গেল একটা পিৎজা শপের বিজ্ঞাপনে। জরুরি ভিত্তিতে একজন পিৎজা ডেলিভারি ম্যান নিয়োগ দেয়া হবে। খবরটা দেখে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম নিচে দেয়া ঠিকানার উদ্দেশ্যে। এই সময়ে পিৎজা ডেলিভারির চাকরিও আমার কাছে অনেক কিছু। স্যার, আমি আজকের খবরের কাগজে আপনাদের বিজ্ঞাপনটা দেখে এসেছি। হুম। এর আগে এই ধরনের চাকরির কোনো অভিজ্ঞতা আছে? মুখ কাচুমাচু করে বললাম, না স্যার, কিন্তু আমি অনেক পরিশ্রমী একজন মানুষ। আমাকে সুযোগ দিলে আমি খুব অল্প দিনের মধ্যে সব ঠিকঠাক মতো শিখে নিতে পারবো। এই সব চাকরিতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়ানুবর্তিতা। আর আমার এমপ্লয়ীদের মধ্যে কেউ 1 মিনিট লেট করলে সেটা আমি মেনে নেই না। এই কথাটা মাথায় রেখে যদি চাকরি করতে রাজি থাকেন তাহলে কালকে থেকে জয়েন করতে পারেন। চাকরিটা এত সহজে পেয়ে যাব এটা ভাবতে আমার কিছুক্ষণ লেগে গেল। কি হলো, কিছু বলছেন না যে? না মানে স্যার, আমি আপনাকে হতাশ করব না। আমি টাইম মেনটেন করতে পারবো, নো প্রবলেম। ঠিক আছে। আর হ্যাঁ, আপনার কি বাইক আছে? এই কাজে বাইক থাকাটা আবশ্যক। নিমিষেই আমার খুশিটা যেন চাপা পড়ে গেল। আমার তো কোনো বাইকই নেই। তাহলে কি বাইকের অভাবে শেষমেশ চাকরিটা হবে না? কি মশাই, বাইক আছে কি? না স্যার, আমার তো বাইক নেই। এবার ম্যানেজার কিছুক্ষণ ভেবে বললেন, ভুলটা অবশ্য আমারই। খবরের কাগজে উল্লেখ করে দেওয়া দরকার ছিল যে বাইক থাকাটা আবশ্যক। কি আর করার, ভুল যেহেতু আমার নিজের। আচ্ছা শুনুন, আমাদের একটা বাড়তি স্কুটার আছে, আপাতত সেটা আপনি ব্যবহার করতে পারেন। তারপর সম্ভব হলে একটা বাইকের ব্যবস্থা করে নেবেন। আমি যেন ধরে প্রাণ ফিরে পেলাম। অনেক অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকে জয়েন করুন। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি, মাঝখানে লাঞ্চের জন্য বিরতি পাবেন। ঠিক আছে স্যার। এভাবেই জীবনের নতুন একটি যাত্রা শুরু হলো আমার। সবকিছু ঠিকঠাকই চলছিল। সেদিন 9টা বাজতে আর কিছুক্ষণ বাকি। একটা অর্ডার ডেলিভারি করে সবেমাত্র দোকানে ঢুকেছি, ঠিক সেই সময় ম্যানেজার বাবু আমাকে বললেন, কি করি বলুন তো, সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। ঠিক এই সময় একটা অর্ডার আসলো, আপনি ছাড়া সবাই চলে গেছেন। এত বড় একটা অর্ডার, আর আমি অর্ডারটা নিয়েও নিয়েছি। যে করেই হোক অর্ডারটা ডেলিভারি করতে হবে। 4টা বড় সাইজের পিজার অর্ডার এসেছে, আপনি একটু ডেলিভারিটা করে আসুন। কোথায় যেতে হবে স্যার? 23/A ঘোষবাগান রোড। কিন্তু স্যার, সেটা তো অনেক দূরের পথ। সেখানে গিয়ে ফিরে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। আর তাছাড়া আমি ওইদিকে খুব একটা যাইনি, পথঘাট বড় একটা চিনি না। এই সব চাকরিতে মাঝে মাঝে এমন পরিস্থিতি হয়ে যায়। আর তাছাড়া এই যুগে রাস্তাঘাট চেনা কোনো বিষয় হলো নাকি? গুগলে ম্যাপটা অন করে চলে যান। আর এত বড় অর্ডার যেহেতু, অনেক ভালো টিপসও পাবেন। বেশি না ভেবে বের হয়ে পড়ুন এখনই। অগত্যা অন্য কোনো উপায় না দেখে পিৎজা নিয়ে বের হয়ে পড়লাম। এমনিতেই আমার নিজের বাইক নেই, তাদের দেয়া স্কুটার দিয়ে চাকরিটা করছি। বেশি বাড়াবাড়ি করে শেষমেশ চাকরিটা না চলে যায়। আর তাছাড়া ভালো রকমের একটা বকশিস পাওয়ার সম্ভাবনা রয়েছে, এটাও সত্যি। হঠাৎ খেয়াল করলাম
শহর থেকে কখন যেন নির্জন একটা রাস্তায় পৌঁছে গেছি। এদিকে এর আগে কখনো আসিনি। কেমন শুনশান নীরবতা চারদিকে, একটু ভয়ও লাগছিল। এইসব ফাঁকা রাস্তায় মাঝে মাঝেই ডাকাতি আর ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। যদি তেমন কিছুর সম্মুখীন হতে হয়, এসব ভেবে স্কুটারের স্পিড বাড়িয়ে দিলাম। অবশেষে যখন গন্তব্যে পৌঁছালাম, তখন আমার আতঙ্ক যেন কয়েক গুণ বেড়ে গেল। আমি কোথায় চলে এসেছি? শহর থেকে এত দূরে, মোটামুটি একটা ঘন জঙ্গলের মাঝে ফাঁকা একটি বাড়ি। বাড়িটি দেখে মনে হচ্ছে না এখানে কেউ থাকে। আমি কি তাহলে ভুল ঠিকানায় চলে এসেছি, নাকি ম্যানেজার বাবু আমাকে ভুল করে এই ঠিকানা দিয়ে দিয়েছেন? একবার ভাবলাম চলে যাই, আবার ভাবলাম স্যারকে ফোন করে জিজ্ঞেস করি। তারপর মনে হলো আগে ঘরের কাছে গিয়ে কাউকে ডেকে দেখি কোনো সাড়া পাই কিনা। না হলে যদি সত্যি কেউ অর্ডার দিয়ে থাকে, তাহলে আবার উল্টো কমপ্লেন করে দেবে আমার নামে। এসব ঝামেলার কোনো দরকার নেই, দেখাই যাক কেউ আছে কিনা ভেতরে। আমি সাহস করে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেলাম। আমার মনে হতে লাগলো পেছন থেকে কারো পায়ের আওয়াজ পেলাম হয়তো। মনে হলো কেউ যেন দৌড়ে এদিক থেকে ওইদিকে চলে গেল। না, আমার মনের ভুল হবে হয়তো। দরজায় টোকা দেব, ঠিক সেই সময় দেখলাম দরজায় কোনো প্রাণীর নখের আঁচড়ের দাগ। দেখেই চমকে উঠলাম। এটা নির্ঘাত কোনো হিংস্র প্রাণীর আঁচড় হবে, এতে সন্দেহ নেই। আচমকা ভেতর থেকে দরজা খুলে গেল। মাঝবয়সী একজন লোক আমার সামনে দাঁড়িয়ে। অস্বাভাবিক কণ্ঠে তিনি বললেন, অর্ডার তো করেছি সেই কখন, এত দেরি করে আসলেন যে? সময়ের দাম দিতে জানেন না নাকি? তার এমন কথায় আমি একটু ঘাবড়ে গেলাম। না মানে, আমি আসলে এদিকে এর আগে কখনো আসিনি, আর রাতও হয়ে গেছে অনেক, তাই মানে। হয়েছে হয়েছে, দিন পিৎজা দিন। হঠাৎ খেয়াল হলো কলিং বেল তো নষ্ট, আর আমি দরজায় টোকাও দিইনি। তাহলে উনি কি করে বুঝলেন যে আমি এসে গেছি? ভাবছিলাম এটা জিজ্ঞেস করব কিনা, ঠিক সেই মুহূর্তে তিনি বললেন, আপনি ভেতরে আসুন, 2 মিনিট বসতে হবে। আপনি নিচে বসুন, আমি টাকা নিয়ে আসছি। আমাকে নিচে বসিয়ে রেখে তিনি উপরে চলে গেলেন। আমার অস্বস্তি যেন কিছুতেই কাটছিল না। এখান থেকে জলদি চলে গেলেই বাঁচি। এমন সময় আমার চোখ পড়ল দেয়ালে ঝোলানো একটা ছবির উপর। ছবিতে দেখলাম যিনি আমার কাছ থেকে পিৎজা নিয়ে গেলেন, তার সাথে একজন মহিলা, সম্ভবত তার স্ত্রী, এবং সাথে 7-8 বছরের একটি ছেলে। আমার কেন যেন মনে হলো আমি এদের আগে কোথাও দেখেছি, কিংবা তাদের না দেখলেও এই ছবিটা দেখেছি। কিন্তু অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারছিলাম না কোথায় দেখেছি তাদের। আচমকা ঘরের বাতিগুলো মিটমিট করে জ্বলতে আর নিভতে শুরু করলো। সেই সাথে কেমন একটা দুর্গন্ধ আমার নাকে আসলো। গন্ধটা এমন ছিল যেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার মনে হলো দৌড়ে বাইরে চলে যাই। পিৎজার টাকাটা নেয়ার জন্য আমি সেই লোকটিকে ডাকতে যাব, ঠিক সেই সময় দেখলাম ঘরের এক কোণায় যেন 3 জন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে 2 জন বড়, আরেকজন যেন ছোট একটি ছেলে। অন্ধকারে তাদের মুখ স্পষ্ট বুঝতে পারছিলাম না। এই যে শুনছেন, আমি পিৎজা ডেলিভারি দিতে এসেছি। আমার বিলটা এখনো পাইনি। যিনি উপরে গেলেন তিনি তো এখনো আসলেন না। আমাকে ফিরতে হবে, একটু দেখবেন কি দয়া করে? আমার কথার জবাবে এক ভয়ানক অশরীরী আওয়াজ আমার কানে আসলো। সে আর কোনোদিন আসবে না, আর তুইও এখান থেকে যেতে পারবি না। কি কি বলছেন এসব?
এবার তারা আমার দিকে একটু যেন এগিয়ে এলো। ধীরে ধীরে তাদের মুখ স্পষ্ট হতে লাগলো। আর সেই সাথে অতি বিশ্রী একটা গন্ধ ছড়াচ্ছে তাদের শরীর থেকে। এ কি? আপনারা কে? আমার কাছে আসবেন না, না, না। আমি কোনো মতে তাদের পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে এলাম। পিৎজা টাকার কথা আমি ভুলে গেছি। আমার মনে হচ্ছে আজকে কি আমি এখান থেকে ফিরতে পারবো? আমি বাইরে এসে স্কুটার স্টার্ট দিতে চেষ্টা করলাম, কিন্তু এ কি, স্কুটার স্টার্ট নিচ্ছে না। আমি আর দেরি না করে দৌড়াতে শুরু করলাম, কিন্তু সেই আগুনে পোড়া শরীরগুলো আমার পেছনে আসতে লাগলো। আমি ভয়ে চিৎকারও করতে পারছিলাম না। কিছু না ভেবেই আমি শুধু দৌড়ে যাচ্ছিলাম। হঠাৎ কিছু একটার সাথে হোঁচট খেয়ে আমি হুমড়ি খেয়ে পড়লাম, আর আমার চোখে অন্ধকার নেমে এলো। তার আগে শুধু দেখতে পেলাম সেই শরীর তিনটি আমার দিকেই আসছে। যখন চোখ খুললাম, দেখলাম আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। আমার পাশে ম্যানেজার বাবু আর আমার কয়েকজন কলিগ দাঁড়িয়ে। আমি কিছু বলার আগেই ম্যানেজার বাবু বললেন, কাল রাতে ডেলিভারিটা করতে পাঠিয়ে আমিও বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে হঠাৎ আমার ঘরের একটা পুরনো খবরের কাগজে চোখ পড়ে। কাগজটা ঘরে রাখা ছিল, কারণ সেই কাগজে আমাদের পিৎজা শপের বিজ্ঞাপনটা দিয়েছিলাম, যেটা দেখে আপনি চাকরি নিতে এসেছিলেন। সেই কাগজের একটা খবরে আমার চোখ আটকে গেল। শহর থেকে দূরে নির্জন এক জায়গায় একটি বাড়িতে একই পরিবারের 3 জনের মৃত্যু। সেই বাড়িটা নাকি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়ে দেখলাম এটা তো সেই ঠিকানা যেখান থেকে কাল রাতে অর্ডারটা এসেছিল। আমি সাথে সাথে থানায় যোগাযোগ করে পুলিশ নিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিই। আর পথিমধ্যে দেখি আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। সেখান থেকে সরাসরি আপনাকে নিয়ে চলে আসি, আর আজকে সকালে পুলিশেরা ওই বাড়ির সামনে থেকে স্কুটারটা নিয়ে আসে। গতকাল রাতে অনেকবার চেষ্টা করেও মনে করতে পারছিলাম না সেই লোকগুলোকে আমি আগে কোথায় দেখেছি। কিন্তু এখন ম্যানেজার বাবুর কথা শুনে মনে পড়ল, সেই খবরের কাগজে আমিও তাদের ছবি সহ খবরটা পড়েছিলাম।